জাস্টিফাই করতেছে মিশন ভাই। যেমন আওয়ামী লীগের আমলে কিছু ঘটনা, যেটা মব, আগে তো আমরা মব জাস্টিস বলতাম না, আমরা বলতাম কি গণপিটুনি। সো হয়েছে, যেমন আমাদের আমার দেশ পত্রিকার সম্পাদকের উপরে তো হামলা হয়েছে, বেগম খালেদা জিয়ার উপরে তো হামলা হয়েছে, আমাদের বিএনপির মহাসচিবের উপরে হামলা হয়েছে, শেখ হাসিনার আমলেই হয়েছে। সবচেয়ে ন্যাক্কারজনক হামলা হয়েছে সংগ্রাম পত্রিকার সম্পাদক আবুল আসাদ, সংগ্রাম পত্রিকার সম্পাদকের অফিসে হামলা করেছে। মুক্তিযুদ্ধ মঞ্চ নামে আওয়ামী লীগের সেই দুর্বৃত্তায়ন সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠন ধরে নিয়ে পুলিশে দিয়ে। শুধু কি তাই টিটু ভাই, এগুলো বললে পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যাবে। শিবির সন্দেহে কি পরিমাণ হাজার হাজার লোককে পুলিশে দেওয়া হয়েছে, শিবির সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, তো এখন অনেকে তুলনা করতেছে। জি রাইট, এখন ওইটা কি আপনি জাস্টিফাই করতে পারবেন? তাহলে তো আপনি হাসিনাগিরি করছেন, তাহলে তো আপনি হাসিনা যা করবে তাই করবেন, তাহলে আপনি হাসিনার বিকল্প দাঁড় করাতে হবে তো আপনাকে। ওই যে হাসিনা বলছে আমার কোনো বিকল্প নাই, হাসিনা বলছে অসভ্য, বর্বর, বেহেয়া, ভোট ডাকাত, দর্শনকারী, লুটেরা, দুর্নীতিগ্রস্ত, সকল প্রকার খারাপ কাজের চ্যাম্পিয়ন, সকলের প্রধান হিসেবে শেখ হাসিনার কোন বিকল্প দেখান। তাহলে আমাদের বিকল্প কি? আমাদের বিকল্প কি এই মব মারানি? শেখ হাসিনার বিকল্প কি মব মারানি? তাহলে শেখ হাসিনা যা করেছে আমরা তো ঠিক তার উল্টা করব। তাহলে এখন কেউ যদি জাস্টিফাই করে যে ওই সময় এটা হয়েছে বলে এখন এটা হবে, যারা যারা এটার বিরোধিতা করছে, যারা এটাকে সমালোচনা করছে, তারা নাকি সুশীলগিরি করতেছে, এটা কোনো কথা? এটা কি আমরা কি সভ্যতার দিকে যাব না? আমরা কি হাসিনাগিরি করে হাসিনা যা করেছে ওটাকেই অনুসরণ করব? তাহলে আমাদের দেশে গণতন্ত্র আসবে? আমাদের দেশে আইনের শাসন বলে কিছু থাকবে না? টিটু ভাই, হাসিনা পালিয়ে যাওয়ার পরে, মানে হাসিনা পালিয়ে যাওয়ার আগে আমাদের সবার ডিফারেন্ট পাবলিক ডিফারেন্ট এক্সপেকটেশন ছিল। কেউ ছিল যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এই ধরনের দেশ চাই, কেউ চিন্তা করছে এই ধরনের দেশ চাই। তবে আমার পারসেপশন ছিল যে হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা এমন একটা দেশ চাই যেই দেশে আসলে প্রত্যেকটা লোক মনে করবে যে হ্যাঁ আমি এই দেশটা বিলং করি। আস্তিক হোক, নাস্তিক হোক, হিন্দু হোক, মুসলিম হোক, আলেম হোক, প্রগতিশীল হোক, যে হোক না কেন, কেউ কাউকে নিয়ে কটাক্ষ করবে না, সবাই সুখে শান্তিতে থাকবে। আমরা এমন একটা দেশ চেয়েছিলাম। এখন সেই দেশের পথে বাধাটা কোথায়? আজকে আজকে যদি এই ধর্ম অবমাননা যদি কেউ করেই থাকে তাহলে তার তো বিচার আছে, তাকে পুলিশের গ্রেপ্তার করবে, আপনি মামলা করবেন, পুলিশ প্রমাণ স্বরূপ ধরবে অথবা আদালত বিচার করবে। আপনি গিয়ে সেই হিন্দু দুই গরিব মানুষকে মেরে মারধর করে আপনি পুলিশে দিলেন। তো এগুলো তো ঠিক না। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের মোটা দাগে অভিযোগ কি ছিল? অভিযোগ ছিল এটা যে ডিজিএফআই এনএসআই দিয়ে যাকে না খুশি তাকে গুম করা, খুন করা, যাকে না খুশি তাকে একদম মানে এ টু জেড, যাকে খুশি তাকে। এবং শেখ হাসিনা যদি জিয়াউল হাসানকে বলতো যে একে গুম করো, জিয়াউল হাসান আবার নিজ পারপাসে আরো 500 জনকে গুম করতো, শেখ হাসিনা জানতো না। এবং ভোটাধিকার কেড়ে নেওয়া, তারপরে ডিজিটাল নিরাপত্তায়ন, মানুষের বাক স্বাধীনতা হরণ, এই সব কিছুর জন্যই তো আমরা শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি প্রবল গণ আন্দোলনের মাধ্যমে। এবং আমরা পরিবর্তনের ডাক দিয়েছি যে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা একটা পরিবর্তিত বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে কোনো মানুষের ভেদাভেদ থাকবে না, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সামাজিক বৈষম্য থাকবে না, আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। এখন সেই বাংলাদেশে যদি আমরা এখন উদাহরণটা নিই যে অমুকে করেছে বলে আমরা এটা করব, সে তো এই অন্যায় করেছে বলেই তো তাকে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা, তাহলে আমরা কেন এগুলো করব? এবং বর্তমান যুগে আমি বলতেছি, আপনি জানেন যে বর্তমানে তথ্য প্রযুক্তির যুগ, কোনো কিছুই কিন্তু গোপন থাকে না। আপনি এখন যা করবেন সবকিছু কিন্তু লেখা থাকে, রেকর্ড থাকে। আজকে বিএনপি নেতারা যে অন্যায়টা করলো আজকে এই যে সিইসি নুরুল হুদার সঙ্গে, এটা কিন্তু রেকর্ড থাকবে, সবার ছবি থাকবে, এভিডেন্স থাকবে। আমি আগে একটা কথা বলতাম বারে বারে, টিটু ভাই আপনি অনেকবার বলেছেন, আমরা আওয়ামী লীগের আমলে বলতাম, আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে, যে ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে, ইতিহাস থেকে শিক্ষা নাও। তারা কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। আওয়ামী লীগ ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, এই কারণে আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে, ওদের প্রধানমন্ত্রী পালিয়েছে, ওদের সকল যে মন্ত্রী আমলারা সবাই পালিয়েছে, ওদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা পালিয়েছে, এমনকি ওদের বাইতুল মুকাররমের যে খতিব আছে, খতিব পর্যন্ত পালাতে বাধ্য হয়েছে, ইতিহাস থেকে শিক্ষা নেয়নি। আজকে দেখেন সে একই অবস্থা বিএনপি এবং জামাতের ক্ষেত্রে। আমি জামাতের কথা বলবো, জামাতেরও কিছু কিছু লোক আছে তারা এই ধরনের কাজগুলো করতেছে। বিশেষ করে আপনি নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামের যে জামাত মহানগরের আমির শাহজাহান চৌধুরী, তাকে বাদ দেওয়া হচ্ছে কি কারণে?
তিনি অত্যন্ত বারবারে ছিলেন এবং এই শাহজাহান চৌধুরী দুইজন কর্মী, জামাতের দুইজন কর্মী, তারা চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে মারা গেছে। তো এই তো আমি বলবো যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, কিন্তু ইতিহাস কিন্তু বারবার ফিরে আসে। আজকে শেখ হাসিনা যেগুলো করেছে, আপনি চমৎকার একটা কথা বলছেন। আমি এই কথাটা বহুবার বলছি। হ্যাঁ, দর্শকরা, আমি জানি না দর্শকরা আমাদের এই কথাগুলো আর শুনতে চান না। প্রশ্নটা হচ্ছে, যারা এখান থেকে কি আমরা শিক্ষা নিচ্ছি? আওয়ামী লীগ পালিয়ে গেছে, হাসিনা পালাইছে, তার সংসদ পালাইছে, তার মন্ত্রীরা পালাইছে, তার কে বলে সভাসদ পালাইছে, তার কে বলে মসজিদের ইমাম সহ পালাই গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা এখান থেকে কি শিক্ষা নিচ্ছেন না? আমি মানে আমি গভর্নমেন্টকে বলতেছি, আমি বিরোধী দলকে বলতেছি, আমি বিএনপি কে বলতেছি, আমি জামাতকে বলতেছি, ভাই শিক্ষা নেন। আপনারা একই রকম ট্রিটমেন্টের মধ্যে পড়বেন, একই রকম গর্তে পড়বেন। তো গর্তে পড়ার আগে নিজে একটু একটু বাঁচার চেষ্টা করেন। এই যে চুরিচামারি করছেন, এই যে লুটপাট করছেন, যার জন্য ভাই বলেন না আমি কি, আমি কোথায় এই কষ্ট, এই দুঃখ কোথায় রাখি? আপনি আমাকে বলেন। টিটু ভাই, যেই মেয়েটা হাসিনার বিরুদ্ধে বোরকা পরে মাঠে নেমেছে, আমরা অবশ্যই নারীদের কিন্তু বিশাল অবদান ছিল। এই নারীরা মাঠে নামলে কিন্তু হাসিনা পালাতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রথমে ব্রাক বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলে নেমে হাসিনার বিরুদ্ধে ওপেন চ্যালেঞ্জ করেছে এবং তারপরে আমাদের নারীরা নেমে এসেছে। এই নারীরা আমরা দেখেছি যে কেউ বোরকা পরে নেমেছে, কেউ শার্ট প্যান্ট পরে নেমেছে। যেই নারীটা বোরকা পরে নেমেছে এবং যেই নারীটা শার্ট প্যান্ট পরে নেমেছে, তাদের দুইজনই কিন্তু হাসিনার পতন চেয়েছে এবং দুইজনের কিন্তু এক্সপেকটেশন ডিফারেন্টলি। আপনাদের উভয়কেই সম্মান দিতে হবে। আজকে আমরা দেখেছি এমন মবতন্ত্র শুরু হয়েছে এবং সেই মবের সঙ্গে বিদেশে কিছু ইউটিউবাররা যোগ হয়েছে। কাউকে পছন্দ না হলেই, যেই মেয়েকে পছন্দ না হবে সেই মেয়েকে তারা সরাসরি ব্যবসা উপাধি দিয়ে দেয়। আমাদের এগুলো বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করতে হবে। এবং তাদের যে ফলোয়ার আছে, মুরিদ আছে, তারা জেনে হোক না জেনে হোক এগুলো সমর্থন করতেছে। এবং বর্তমানে যে ছাত্রদের নবগঠিত দল এনসিপি, সে এনসিপি ভুল থাকতে পারে, ত্রুটি থাকতে পারে, কিন্তু আপনি কোনোদিনই কোনো মেয়ের চরিত্র নিয়ে আপনি কথা বলতে পারেন না। আপনি যদি ইসলামও অনুসরণ করেন, ইসলামে লেখা আছে যে একটা মেয়ে যদি ব্যভিচারী হয়, ব্যভিচারী বলতে যে বিবাহ বহির্ভূত সম্পর্ক হয় কারোর সঙ্গে, তাহলে 4 জন উইটনেস লাগবে। 4 জন উইটনেস, আপনি একটা উইটনেস দেখান। আমাদের একজন বিখ্যাত ইউটিউবার আছে, তিনি তার ফেসবুকে লিখে দেন অমুকে বেশ্যা, লেখেন সবসময় লেখেন, আপনি জানেন কার কথা বলতেছি। তার লাখ লাখ মুরিদ আছে। তাকে বলেন যে সে, তাকে তো সবাই পীর মানে, উনি ইসলামিক গুরু। তো তাকে বলেন যে ইসলামিক দৃষ্টিতে একটা মেয়েকে বেশ্যা বলার আগে 4 জন উইটনেস লাগে, তুমি একটা উইটনেস জোগাড় করে দেখাও। এবং যেই মেয়েটাকে, তার মতো একজন ইউটিউবার, তার ফেসবুকে ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, বলা হয় যে সেই মেয়েটা বেশ্যা এবং একাধিকবার বলা হয়, সেই মেয়েটার মনে কি হয়? সেই মেয়েটার পারিবারিক জীবন আছে, তার মা আছে, তার বাবা আছে, তার ভাই আছে, তার স্বামী আছে। তাহলে তার মানসিক অবস্থাটা কি হয়? এগুলো তারা দিনের পর দিন করতেছে। এগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আমরা যে সভ্য সমাজ চিন্তা করি, এই সভ্য সমাজে এগুলো চলতে পারে না। আজকাল আমরা দেখেছি যে অনেক লোক আছে ফেসবুকে, আমি আমার লাইফে টিটু ভাই আওয়ামী লীগ আমাকে এত গালালি করে নেয় যে গালি গালাজগুলি আমাকে করতেছে, এবং আমি ওদের প্রোফাইলে গিয়ে দেখি ওরা পাঞ্জাবি টাঞ্জাবি পরা। আমি জানি না ওরা জামাতের কর্মী কিনা বা ওরা ইন্ডিপেন্ডেন্ট কিনা, কারণ দাড়ি টুপি থাকলে ওরা জামাতের কর্মী হবে তারও কোনো কথা নেই। কিন্তু আমি এতটুকু বলবো যে ওরা যদি মাদ্রাসা ছাত্র হয়েও থাকে, তাহলে ইসলাম সম্বন্ধে এদের ভয়াবহ অজ্ঞতা আছে, কারণ ইসলাম কিন্তু এগুলো বলে না। আজকে যেই মবতন্ত্র চলতেছে, যেই মবতন্ত্রগুলো সেম, আপনি যদি টিটু ভাই আপনি দেখেন, ভারতে মবতন্ত্রগুলো করতেছে কারা? ভারতে মবতন্ত্রগুলো করতেছে কট্টরপন্থীরা, কট্টরপন্থী উগ্রপন্থী হিন্দুরা। আমাদের এখানে মবতন্ত্র কায়েম করতেছে বিএনপির কিছু লোক, জামাতের কিছু লোক। আপনি যদি কন্ট্রোল না করেন, সরকারের উচিত হচ্ছে কন্ট্রোল করা। সরকারের উচিত কন্ট্রোল করা এবং আইনের ভয় দেখানো, যাতে পাবলিক ভয় পায়। পাবলিক কিন্তু আইনকে ভয় পেয়ে আইন মান্য করে, এক্ষেত্রে চরমভাবে ব্যর্থ। এবং আমরা শেষ করি এটা, সেটা হচ্ছে যে আমি এখন এর জন্যই বলতেছি যে এই সরকারটা যত দ্রুত নির্বাচন দিয়ে চলে যাবে, ততই আমাদের জন্য মঙ্গল। এক্স্যাক্টলি তাই। এবং একটা কথা আমি আপনাকে বলি, আপনি যেহেতু এখানে একটা প্রসঙ্গ টানলেন, আমাকে প্রচুর মানুষ টেক্সট করে, যারা অনেকে জানে আমি বাংলাদেশে এসেছি, তারা অনেকেই আমাকে ফোন করে। আমি সবার ফোন হয়তো ধরতে পারি না ব্যস্ততার কারণে, কিন্তু একজন ভদ্রলোক আমাকে বেশ কিছু ভিডিও পাঠিয়েছে এবং সে আমাকে বলছে সে পুলিশে চাকরি করতো, শেখ হাসিনার আমলে সে চাকরি ছেড়ে দিয়েছে। সেই ভদ্রলোক একটা ব্যবসা শুরু করেছে, সেই ব্যবসাতে এসে চাঁদা চাচ্ছে বিএনপির লোকজন, এবং সে 50,000 টাকা দাবি করেছে, সে 20,000 টাকা দিয়েছে। এখন তার সে কি একটা প্রোগ্রাম করবে, নেতারা আসতেছে, এখানে জনসভা হবে, প্রোগ্রাম হবে,
চাঁদা দেন। আমাকে সে ভদ্রলোক খুব মানে কি আর বলবো, আমাদের প্রোগ্রাম সে দেখে অনুনয় বিনিময় করলো। আমি বললাম ঠিক আছে, আপনার ওই জেলার, আপনার উপজেলার আমাকে দেন, বিএনপির বড় নেতা কে আছে আমাকে তার নাম্বার দেন। সে আমার নাম্বার দিয়েছে, তাকে ফোন করেছি, তাকে আমি বিষয়টা বলেছি এবং আমি এটা বলেছি আমাকে নিশ্চিত করবেন, আমি 2 দিন পর আপনার এটা ফলো আপ করবো। আমি দেখতে চাই যে বিএনপির কোন নেতা ওখানে চাঁদা চেয়েছে এই ভদ্রলোকের কাছে। ভদ্রলোক বলছে আমি এটা ছোট্ট ব্যবসা করি, এগুলো তো হচ্ছে। এবং আমরা এই যে মবে অংশগ্রহণ করছে বিএনপির নেতা কর্মীরা, এটা তো নিয়ন্ত্রণ করতে হবে বিএনপিকে। এটা যদি নিয়ন্ত্রণ করতে না পারে, চাঁদাবাজি, আমি নিজে সাক্ষী, আমি সেই নেতাকে কল করেছি আমি আজকে, ঠিক আছে, আজকের ঘটনা। আপনি শুনছেন না ঠকবাজতে গাউজার, মানে ওই যে ইংরেজ আমলে এক দারোগা গেছে ডাকাত ধরতে আর কি গ্রামে, পরে ওই গ্রামে গিয়ে দেখে সবাই ডাকাত ওই গ্রামের, পরে তার তো আর এতগুলো গ্রেপ্তার করা সম্ভব না, কাজে সে গ্রেপ্তার না করে ফিরে আসছে। তখন মানে ঠক মানে তো ডাকাত, বলছে ঠক বাজতে গাউজার। আপনি কয়জনকে ধরবেন? আপনি কয়জনকে ধরবেন? আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামও যারা করে, তারা করেই যে ক্ষমতা এলে তারা কিছু করে খেতে পারবে। এবং সেটা আপনি জানেন যে কোন রাজনীতি করলে, ক্ষমতা এলে কিছু করে খাওয়া মানে দুর্নীতি। এখানে কোনো টাকা ইনকামের বৈধ পথ নাই। টাকা ইনকামের বৈধ পথ আছে একমাত্র এমপি হলে, মেম্বার অফ পার্লামেন্ট হলে কিছু টাকা পয়সা পাওয়া যায়, এছাড়া কোনো টাকা পয়সা পাওয়া যায় না। চেয়ারম্যান মেয়র হলে সামান্য কিছু টাকা পাওয়া যায়, এর বাইরে আপনি যা করেন সব হচ্ছে দুর্নীতি। দেখেন এই লোক মাহবুব আকাশ, সেই লোকের নাম যে ব্যবসায়ী, এবং তাকে ফোন করে ধমক দিচ্ছে বিএনপির আমার কাছে সেই রেকর্ডও সে পাঠিয়েছে। সে বিএনপির কোন পর্যায়ের নেতা? মানে একদম উপজেলা থানা, ঠিক আছে। এবং সে বলছে আমাকে বাঁচান, আমি হয়তো ব্যবসা করে খাইতে পারবো না। তো এখন এই বিষয়গুলো আমি পাঠাবো, আমি বিএনপির উচ্চতর নেতাদেরকে পাঠাবো, আমি দেখি ওই উপজেলার সেই সভাপতি কি করে, এবং আমি থানার ওসিকেও বলবো। সে বলছে আমার নিরাপত্তা নিয়ে আমি তো শঙ্কিত। এখন এই যদি হয় অবস্থা, তাহলে খুব দুঃখজনক। এবং আমি বিশ্বাস করি যে উনি আমাকে বললেন, বিএনপির সভাপতি বললেন যে আমি পুলিশকে বলে তাদেরকে গ্রেপ্তারের ব্যবস্থা করছি। আমি বলছি এটা আপনি গ্রেপ্তারের ব্যবস্থা করুন, যদি গ্রেপ্তার না করে আমি 2 দিন পরে আপনাকে ফোন করব, ফলো আপ নেব, হ্যাঁ, এবং তখন কিন্তু আমি আপনাকে আমি ধরবো। উনি বলছেন আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কারা গেছে আমি দেখতেছি, আমি এটার ব্যবস্থা নিচ্ছি। এখন কতজনকে ব্যবস্থা নেবেন ভাই? এখন বিএনপির নেতৃস্থানীয় নেতারা যদি এটা সিদ্ধান্ত না নেয়, তাহলে তো এটা মহাবিপদ। এইটা বন্ধ করতে হবে। এই যে মবে যারা অংশগ্রহণ করছে, এই যে অতি উৎসাহী যে কথাটা আপনি বললেন, এই অতি উৎসাহীদের উৎসাহ কমাতে হবে। এবং আমি মনে করি এই অতি উৎসাহীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং গ্রেপ্তার করে এই সরকারকে দেখাতে হবে মানে দে হ্যাভ বলস। না হলে এই ইলেকশন হবে ঘোড়ার ডিম, ইলেকশন করতে পারবে না। একটা সামান্য মব যদি এরা থামাতে না পারে, একটা কঠিন হাতে যদি নিয়ন্ত্রণ না করতে পারে, কিসের ইলেকশন করবে এরা? আমি বিশ্বাস করি না।